আর রহমান, বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতিটি শেষের মধ্যে একটা নুন, বুঝতে পেরেছেন? আর রহমান শুরু করছে কি দিয়া? শেষে একটা নুন দিয়া। প্রতিটা সূরা রহমানের শেষের দেখি এইভাবে ছন্দ ছন্দ ভেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নামকে, বৈশিষ্ট্যকে, উৎসর্গকে বান্দাকে বুঝিতে চেয়েছেন। পরিশেষে কি বলছে? ফাবিআইয়ি আলাই, বলেন না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কথাটা বারবার বলা হয়েছে, একবার দুইবার নয়, বারবার বলা হয়েছে। আল্লাহর পরিধি, আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আল্লাহ বলছে কি, আমি যে এগুলি বলছি তোমাকে এগুলি বিশ্বাস করো, মিথ্যা বলি মনে করো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার বান্দারা, আমি যেগুলি বলছি তোমরা কি অবিশ্বাস মনে করো, মিথ্যা বলি মনে করো? এই জন্য এই কথাটা আল্লাহ বারবার বলছেন যে আমি যেটা বলি সেটা সত্য। আল্লাহ যেটা বলছে সেটা কি? সত্য। আল্লাহর যেগুলি বলেছেন কোরআন সত্য না মিথ্যা? বড় করে বলতে হবে, কোরআন সত্য। কোরআন যার মধ্যে নাজিল হয়েছে, যার মারফতে আমরা কোরআন পেয়েছি, তিনিও সত্য, তিনিও। কোরআনের ভাষা বলছেন বাল হুয়া কোরআনুন ফি লাউহিম মাহফুজ। যেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে, সেই কোরআন আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে কি সংরক্ষিত ছিল। সেই সংরক্ষিত কিতাব আখরি নবী পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। আর জোরে কি? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কোরআন গ্রন্থ হলো কি? আল কোরআন। সেই গ্রন্থটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার সত্যতা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সত্যতার প্রমাণ দিয়েছেন। যিনি আগমনের কথা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বলেছেন, ইয়াদিহি মিন বাদিহি ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ। আমাদের নবীর একটা নাম ছিল আহমদ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই কথাটা প্রতিটা নবী আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সব নবীর মুখে একটাই বাক্য ছিল, আমাদের পরে একটা নবী আসবেন যিনি হবেন খাতামুন নবিয়্যিন। যিনি কি হবেন? লা নবিয়্যা মিন বাদি, লা কিতাবা মিন বাদি। রাসূল আমাদেরকে বলে গেছেন এই কিতাবের পর আর কোন কিতাব নাজিল হবে না। যত সমস্ত কিতাব আসমানি কিতাব নাজিল হয়েছে সবগুলি অবতীর্ণ হয়ে গেছে। কোরআনের পর আর কোনো কি নাই, আর কোনো গ্রন্থ নেই। এই কোরআনকে আরবের লোকেরা মানতে চাইছিল না, মানতে চাইছিল না। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে কোরআন তোমরা যদি মিথ্যা হয় কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতেছেন, হে কাফেররা, এই কোরআন সত্য, যিনার বাহক আছে তিনিও সত্য, এই সত্যটাকে তোমরা গ্রহণ করো। তারা গ্রহণ করতে পারে নাই, বরং সে বলছে এই কোরআন আমরা মানি না। এই কোরআনের সত্যটা যাচাই করতে হবে, সত্য না মিথ্যাটা। এই জন্য কোরআনের অপর নাম ফুরকান। কোরআনের অপর নাম কি বলেন?
বলেন ফুরকান মানে পৃথককারী, সত্য মিথ্যার মধ্যে দ্বন্দ্ব যখন হয় সত্যটা উপলব্ধি করার জন্য আল্লাহ কোরআনের অপর নাম ফুরকান করেছে। আলহামদুলিল্লাহ। এই কোরআন যখন মানতে চাই নাই তখন নবী বলছে কি ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি এই কোরআন যে সত্য হয় কোরআনের মাথায় একটা সূরা কি নিও বানিয়ে নিয়ে এসে আসো। আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, শুধু তোমরাই নয় সমগ্র বিশ্বের যত সব সবাইকে ডাকো, সব সাথীকে ডাকো, সব সহযোগী ডাকো। মিন দুনিল্লাহ, আমি এক আল্লাহ ছাড়া সবাইকে ডাকো। যেহেতু কোরআন নাযিল করেছেন কে? কে কয়? আরো বড় করে বলে কে? শুধু আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া সবাইকে তোমরা কি করো? সহযোগিতা নিয়ে কোরআনের একটা সূরা মত একটা সূরা বানিয়ে নিয়ে আসো, তৈয়ার করে নিয়ে আসো। ফাইল তখন আল্লাহ আবার বল ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। তোমরা তো পারবে না কোরআনের মতো একটা সূরা একটা আয়াত বানাতে পারবে না। ওয়ালান তাফালু, কখনো পারবে না। তার মানে ভবিষ্যৎ যতদিন থাকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করলেও কোরআনের মতো একটা সূরা আয়াত বানাতে পারবে না। যেহেতু এইটা আমি আমার হাতে করছি, আমি এটার চ্যালেঞ্জ দিছি, তখন কি করছে তৎকালীন সময়ে এই কোরআনের একটা সূরাকে লিখে দিয়েছে কাবাসের মধ্যে। কি লিখছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরবের সমস্ত পণ্ডিত মহাশয়গণ দেখে এর মধ্যে কোনো কি নাই ভুলভ্রান্তি, তখন এক বাক্যে তারা কি করছে? লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ংকার কথা, রব্বুল আলামিনের কথা। একটা কোনো ভুল, যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর মধ্যে কি নাই? কালামের মধ্যে কোনো আল্লাহর কোনো ভুল যদি বিশ্বাস যদি করেন ঈমান থাকবে, ঈমান থাকবে। সুতরাং ভাইরা, আমি আপনাদের কাছে আরজ করতেছি যে আমি যেই সূরাটা আপনাদের কাছে পড়েছি সেটার নাম কি? সূরাতুর, আরো বলে গেল বলেন সূরাতুর রহমান। আল্লাহ আমাদের কাছে নাজিল করার কিছু বৈশিষ্ট্য আছে, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ব্যাখ্যা করার মাহফিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমান নাজিল করার উদ্দেশ্য হলো যে আল্লাহর রহমান নাজতকে, দয়াকে আল্লাহ কি করে পরিচয় করে দেওয়া। আল্লাহর এক নাম কি বলছিলাম? রহমান। রহমান মানে দয়ালু। রহমান মানে বলেন, রহমান মানে কি বলেন? দয়ালু। আসলে আল্লাহ কি দয়ালু নয়? সবচাইতে পৃথিবীর যত আছে সবচাইতে দয়ালু কে? সবচাইতে বড় দয়ালু কে? সেই দয়ালু আল্লাহ আমাদেরকে বানানোর পর, বান্দাকে বানানোর পর বলতেছেন যে আমি তোমাদের কাছে এমন একটা কোরআন দিব যেটা আমি রহমানের দয়ার কথা তোমরা স্মরণ করবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর যে দয়ার মধ্যে আমরা বসে আছি, যে অবস্থানে আমরা এখানে বসেছি, কার দয়ায়? কার দয়ায়? আল্লাহর দয়ায়। অনেক মুসলমানের ঘরের ছেলে সন্তান এখানে বসতে পারে নাই, পারছে? পারে নাই। যাদের উপর আল্লাহর দয়া হয়েছে তারা কি করছে? এই মাহফিলে বসছে। সূরা রহমান আল্লাহ নাজিল করার পিছনে অনেক কারণ, তার মধ্যে বলতেছেন সূরা রহমান আমার দয়াটা আমি বান্দার উপর কত দয়াবান, এটা আমি সূরা রহমান কি করলাম? নাজিল করে বুঝে দিলাম। এটা পার্থিব জীবন ও দুনিয়ার জীবনের কথা।
মুসলমানদের জন্য এই পার্থিব জীবনও কিছুই না, ইহকাল কিছুই, আমাদের জন্য কি পরকাল। আমাদেরকে আল্লাহ এখানে সৃষ্টি করার কারণটা কি? পরকাল। কি কাল? পরকালের জন্য প্রস্তুতির জন্য আমাদেরকে কি করছে? এই পৃথিবীতে সৃষ্টি করেছে। যেমন কোরআনের মধ্যে আইয়াকুম আহসানু আমালা, আইয়াকুম আহসানু আমালা, তোমরা কোন কাজ করে আমাকে সন্তুষ্টি করতে পারবে। আমি তোমাদেরকে কি পৃথিবীর মধ্যে পরীক্ষাই দিলাম, তোমরা যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাদেরকে পরকালের মধ্যে একটা স্থান দিব, তার নাম জান্নাত। তার নাম কি? ওয়াদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলতেছেন যদি তোমরা কোরআনের আমল করো, আমাকে রাজি করে যদি আমল করতে পারো, আমি তোমাদের কাছে নবীর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। নবী আমাদের কাছে ওয়াদা দিয়েছেন, আমি তোমাদেরকে পরকালে এমন একটা স্থান দেব যার নাম হবে জান্নাত। যার নাম হবে কি? আরো পরে গেল কি? জান্নাতের অর্থ বাগান। জান্নাত অর্থ বাগান। জান্নাতুল বহু বচন হওয়ার জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে অনেকগুলি নহর প্রবাহিত থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ এখানে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। পরকালের মধ্যে এমন একটা দিন আছে যেটা দিন বললে ইয়াউমুল কিয়ামা। কোন দিন বলেন? কোন দিন বলেন? কিয়ামতের দিন। আল্লাহ আমাদেরকে এত দয়া করে নবীর উম্মত করেছেন। আলহামদুলিল্লাহ, দয়া করে গেল নাই? সমস্ত নবীরা বলছে আমি কি আখরি জামানার পরে কি হওয়ার জন্য, উম্মত হওয়ার জন্য। কিন্তু আমরা না চাওয়ার পরেও আল্লাহ আমাদের কি করছেন? আখরি নবীর পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেন? তার বৈশিষ্ট্যটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষরা কি করবে? হিসাব নিকাশের মধ্যে কিয়ামতের ময়দান ভীষণ একটা ময়দান হবে। সেই দিন কেউ কারো উপকারী আসবে না। সে একটা মহান দিন, কিয়ামতের ময়দান। সেই কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমার উম্মত হও, আমি যে কাজগুলি তোমাদেরকে দিয়েছি কাজগুলি করতে পারো, তাহলে তোমরা কি বলবে? তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ। আউয়ালু মা ইউহাররাকু বাবাল জান্নাতি আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, সর্বপ্রথম আল্লাহর নবী জান্নাতের প্রথম দরজার মধ্যে টোকা দিবেন। টোকা দেওয়ার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। কাদের জন্য? কাদের জন্য? আমাদের। আমরা কার উম্মত? নবীর উম্মত। সুতরাং এই পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, কর্মস্থল পরীক্ষা স্বরূপ, কর্মক্ষেত্র হিসাব। এই কর্মক্ষেত্রকে কি ভালো কাজ করবে তার পরিবন্ধে আমরা বিনিময়ে বলছেন, আল্লাহ বলেছেন তোমাকে দেওয়া যাবে জান্নাত, দেওয়া যাবে যার মধ্যে সাথী থাকবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর দয়া এবং মায়ার যেদিন কিয়ামত পয়দা হবে, সৃষ্টি হবে, সেই দিন আল্লাহ পাক সুবহানাহু তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কি একটা কি হবে? একটা দল বসবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হীরা মুক্তার আসনে বসবে। আলহামদুলিল্লাহ। দেখবো ইনশাআল্লাহুল আজিজ, আমরা চোখে দেখবো। যদি কিয়ামতের ময়দানে আমাদের যদি কপাল যদি ভালো হয়, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে হীরা মুক্তাওয়ালা চেয়ার হবে, আসন হবে, সেখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবে। আলহামদুলিল্লাহ। এখন বলেন দেখি, আমরা সমস্ত নবীকে দেখছি? বলেন না। কোন নবীকে আমরা দেখছি? কিন্তু বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন তোমরা যেটা দেখো না, এটা আমি কিয়ামতের ময়দানে দেখাবো। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। যারা আল্লাহর উপর বিশ্বাস করবে তাদেরকে আমি ইহকাল নয় পরকালে যেই সারপ্রাইজ দেব,
যেই সম্মান দেব, দুনিয়ার সম্মান দূরের কথা, সেবাই বলবে, তখন বলবে আল্লাহ আপনি যেটাই ওয়াদা করেছেন সেটাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবে? আপন আপন চেয়ারে যে বসছে, একটা হীর আর মুরতার চেয়ার দিয়ে বসবি। কোথায় বসবি? কিয়ামতের উলামায়ে কেরাম থেকে শুনেছেন কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান হবে। 12 সূর্যের তাপ বিতরণ কেউ কার হবে না। এই সময় আল্লাহর ওয়ালাদের শান হবে, অন্যত্র শান হবে, তা কোনো চিন্তা থাকবে না। তা কি যাবে? স্বর্ণ মূর্তি হিসাবে চেয়ারে বসবে, সেখানে একটা চেয়ার হবে, এই চেয়ার হবে, সেখানে বসবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চেয়ারে বসার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা আমরা আল্লাহকে দেখি নাই, দেখছি কেউ আল্লাহকে দেখছি, কিন্তু কি করছি? বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু। কাকে বিশ্বাস করছি? আল্লাহকে না দেখে বিশ্বাস করছি। আল্লাহ কয়জন? ভালো করে বলেন, কয়জন? যেই বিশ্বাসের উপর আমরা কলিমা পড়েছি, সেই কলিমার অবদানের কথা বলতেছি। কিয়ামতের ময়দান যাকে আমরা উদ্দেশ্যে বিশ্বাস করলাম, আল্লাহ হিসাবে গ্রহণ করলাম, আল্লাহর কথা মেনে চললাম, আল্লাহর আইন মেনে চললাম, সেই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকে দেখা দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর তাজাল্লি দিয়ে কি করবেন? হাসরের ময়দানে নেককারদের সঙ্গে করবে, নবীর সঙ্গে আসবে, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমান তা নিজের জবানে কি করবেন? তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহ। কি বলবেন? কি করবেন? সূরাতুর রহমান কি বলবেন? এটা আমার কথা না, হাদিসের কথা। মানওয়াটি কথা নয়, কার কথা? হাদিসের কথা। কে বলছে? আল্লাহ বলেছে। যেই রহমানকে তোমরা বিশ্বাস করেছো, না দেখে বিশ্বাস করেছো, সারাটা জীবন তার আনুগত্য করে চলেছো, আমি তোমাদেরকে তার প্রতিদান দেব কিয়ামতের ময়দানে। স্বয়ং আমি আল্লাহ আনার রহমান, আনার রহমান বলে কি দিয়ে পরিচয় দেবে? কোন সূরা দিয়ে পরিচয় দেবে? সূরাতুর বুঝাচ্ছে আপনাদের সূরা রহমানের গুরুত্ব কত বুঝাচ্ছে? বুঝে আসে না। হাদিসে পাকের মধ্যে আসছে, সূরাতুর রহমান যখন আল্লাহ নিজের ভাষায় যখন তেলাওয়াত করবে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যাবে, সমস্ত মানুষ বেহুশ হবে, হোশ থাকবে না। হাই কি শুনলাম, কি শুনলাম, এত মধুর কণ্ঠে কি যে শুনলাম, অবাক হয়ে গিয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নবী সমস্ত ঘুমন্তকে জাগিয়ে দেবেন, শুনো শুনো ও আমার উম্মতেরা, শুনো ও আমার উম্মতেরা, শুনো, যার জন্য আমি তোমাদের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছিলাম, তিনি রহমান তোমাদের সামনে এসেছে, শুনো কি বলতেছে, শুনো। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিতাবের মধ্যে এসেছে, যখন আল্লাহ কোরআন আল্লাহ নিজের কণ্ঠে শোনাবে, তখন কি হয়ে যাবে? শুধু মানুষ না, তখন কি করবে? আল্লাহর জগতের সমস্ত কিছু আল্লাহর দিকে মুখ দিয়ে ফিরতে দেখবে, আল্লাহ কত সুন্দর। দেখেছি আমরা, দেখি নাই। নবী কত সুন্দর দেখেছি, কিন্তু হাদিসের মধ্যে পেয়েছি। আল্লাহর চাইতে যিনি আল্লাহ যিনি নবীকে সৃষ্টি করেছেন, তার মতো সুন্দর পৃথিবী আর কেউ সৃষ্টি করেছে? বলেন। তারপর মান কি? আরবের ময়দানে যখন আল্লাহ নবী দাওয়াত দিতে যেতেন, যেই মহিলারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি চেহারা মুবারক দেখে
আনন্দিত হয়ে কি করছেন, চেহারা দেখে দেখে গেছেন মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কেমন সুন্দর, কি যেমন সুন্দর ছিল নবীর চেহারা, যেমন কিয়ামতের ময়দান আমাদেরকে দেখা দেবে আমাদের নবী আলহামদুলিল্লাহ। শুধু আমার নবী দেখা দিবে না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের বৈঠক দেখা দেবে। আমার নবী বলতেছেন, আমি একা বেহেশতে যাব না, একা জান্নাতে যাব না, আমার অনুসারী যারা, আমার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আমি কোথায় যাব? বেহেশতে। পর্দা আউয়ালু মা ইয়াহরাকু বাবাল জান্নাতা আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মাইফের মার যে তুবা যাওয়া যায়, আমার পদ্মশীল মা ও বোনের কাছে অনুরোধ করতেছি, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন যার কথা মানতে আজকে আমাদেরকে বারবার বলা হলো, আমাদের কানে শুনে যায় না, আমরা কানে শুনি না। এমন একটা সময় আসবে কিয়ামতের ময়দানে যখন উঠবো, তখন আল্লাহর পরিচয় পাবো, রসুলের পরিচয় পাবো, যারা ভালো কাজ করেছেন তাদের পরিচয় যখন দেখবো, তখনই মনে হবে যে আমরা হাই হাই পৃথিবীর মধ্যে উলামায়ে কেরামের কথা সমান কেন করি নাই। তখন সে কি করবে? হাই হাই করবে। তখন আফসোস করলে কোনো কাজে আসবে? বলেন না আসবে? কোনো কাজে আসবে না, আফসোসের জায়গা নয়। যত সমস্ত কাজ করার কর্মক্ষেত্র হলো পৃথিবী হক। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমাদের কার কথা মানতে হবে? বলেন, এটা কার কথা? এখানে কার আলোচনা চলতেছে? কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? এগুলো লেখা হচ্ছে তো, আমরা এখানে বসছি, ফেরেশতারা লিখতেছে তো, এ বিশেষ আছে তো। বড় করে বলেন না, কার কথা শুনতেছি আমরা? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে এমন একটা সময় দিচ্ছে, কোরআনের কথা বলতে পারছিলাম না বিগত শাসন দলে, আমরা স্পষ্টভাবে কোরআনের কথা বলতে পেরেছি। কোরআনের যারা বাহক আমরা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ। সময় এসেছে, শুধু সময় এসেছে না, আল্লাহ পাক সুবহানাহু বলছেন যে পৃথিবীর মধ্যে অনেক অনেক চেষ্টা করবে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। কার কথা? কার কথা? এটা কার কথা? এটা কোরআন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আসুন, আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এদিকে দেখো, ইউরিদুনা তারা চাইবে, লিইউতফিউ তার মুখ দিয়ে বুঝিয়ে দেওয়া, নিভিয়ে দেওয়ার জন্য, নূরাল্লাহ। কার নূর? কার নূর? নূরটা কি? আল কোরআন। এটা কি? আল্লাহ নূরটি কি? কোরআন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আমি পাঠিয়ে কি পাইছি? জাগ মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে এমন একটা গ্রন্থ পাঠিয়ে, একটা নূর পাঠিয়েছি। নূরত্ব কি বলেন? নূরত্ব কি বলেন? আলো। আলো থাকলে এখানে সব আলো, আলোর থাকার কারণে আমরা কি করছি? স্বাচ্ছন্দ্যে বসতে একজনের চেহারা দেখতে পাচ্ছি। আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। পৃথিবীর মধ্যে এমন কিছু জাতি আছে যারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে উৎখাত করার জন্য সংবিধান তৈরি করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, মুসলমানদের গালি দিবে, উলামাকে গালি দিবে। কি নিভাই জন্য? কি নিভিয়ে দেওয়ার জন্য? কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। তৎকালীন 15 বছর দেখছেন তো, কোরআনের বাণী পড়তে দেওয়া হয় নাই, শুনতে দেওয়া হয় নাই। আল্লাহ এটা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা মুকুল বলকে, এখন অনেক নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছুই নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ বলতে, আল্লাহ বলতেছেন আফালা ইয়ানজু ইলা, তুমি কি দেখছো না? ফি আনফুসিহিম, তুমি নিজের নফসের দিকে দেখো, তোমার বডির দিকে দেখো। এই বডিটা কে বানিয়েছে? আমার
আমার শরীরটা কে বানিয়েছে? বলেন না, কে বানিয়েছে? এই বইটা কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। তুমি তোমার বডির দিকে দেখো, তোমার শরীর থেকে দেখো, অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে আমি একটা একটা সংযোজন করে সংযোজন করে কিভাবে আমি তোমাদেরকে একটা কি করলাম, একটা মানুষ হিসাবে সৃষ্টি করেছি। শুধু মানুষ না, আশরাফুল মাখলুকাত, মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ, মানবরা কি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, এর চাইতে উচ্চ জাতি আর কিছু নাই। শ্রেষ্ঠ জাতির মধ্যে সর্বোত্তম জাতি হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হলো সর্বোত্তম উম্মত দল। উখরিজাল লিন-নাস, সমস্ত মানুষ থেকে তোমাকে বাছাই করে নির্বাচিত করে তোমাদেরকে এমন একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত, যেটা খায়রুন, উত্তম, এই চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা কথা, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ পথ প্রদর্শন করবে। সৎ পথটা কি? আল্লাহর। কার পথ? ধরে বলে কার পথ? আল্লাহর রাতে কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার যখন দেখছি, কবর দেখছি, কোন বেশভূষা কিছুই নাই। যে হযরত হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাথে বিরাজমান করা হয়েছিল, দুষ্ট একটাই ছিল, সেই রাসূলের পক্ষে দিয়ে, কোরআনের পক্ষে কথা বলেছে। অপরাধটা কি? কার কথা বলেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলেছে, বিরাজমান করেছে। কুনতুম খায়রা উম্মাতিন তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব হলো ভালো কাজে উপস্থিত হওয়া, ইসলাম ধর্মে। সেই ভালো কাজ দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বিরাজমান হয়ে গেছেন, এখনো তিনি কি এখনো আছে। আলহামদুলিল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রওজা পাক যখন দেখছি, আমার মনে হয়েছিল যেগুলি কিতাবে পড়েছি সেগুলি দেখছি। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ার জন্য হুজুর সাহেব যখন লাশ তরস করতেছেন, খণ্ড বিকৃত লাশ, একটার সাথে একটা করে মিলিত নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ দেখে হুজুর চোখের পানি ফেলে দিয়েছে। আমির হামজা সাহাব, শুধু একটা অপরাধ ছিল, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের উপদেশ দিয়েছো, ধর্মের উপদেশ দিয়েছো, ভালো মন্দের ডাক দিয়েছো, যেগুলি আল্লাহ নিষেধ, এগুলি নিষেধের কথা বলেছিল, তার পরিণাম তোমাকে গিয়ে বিরাজমান করা হয়েছে। পৃথিবী ইতিহাস যতদিন থাকবে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মক্কায় গিয়েছেন, আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি। আলহামদুলিল্লাহ। কি জন্য জীবন দিয়েছি? বিরাট কি জন্য করছে? তা'মুরুনা, বলেন না, তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকার। আসুন, আজকে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার থেকে আমরা কতই দূরে। এখানে ওয়াজ, নসিহত, তাফসীরুল কোরআন বলছে। আমি আজকে একাদা সঙ্গীর যুবক ভাইদের কাছে আকুল আবেদন, অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আমি বড় ভাগ্যবান করে বলছি। আমাকে যেই একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে যে জায়গা পাবে, তার মধ্যে ওয়াসাবন্নাসাতি, যেই যুবকেরা কি করবে? আল্লাহর ইবাদত করবে। যৌবন কালকে ধরে রাখবে,
যৌবনকালকে যারা জবাবত করবে তারা কোথায় পাবে? আল্লাহর আরশের নিচে কি পাবে? স্থান পাবে। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর ছিল আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ইমামুল আদিল। আমরা যেই ধর্ম, যে মুজাহাব আমরা মেনে চলছি, তার ধর্মটার নামটা কি বলেন না? কোন ধর্ম বলেন? হানিফি মজাব। কোন মজাব এটা? আমরা হানিফি মুজাহাবের ইমামের নাম হলো নোমান ইবনে আবেদ, নোমান ইবনে সাবেত। তার উপনাম হলো আবু হানিফা। মূল নামটা হলো নোমান। নামটা কি বলেন? মুন্ডা কি বলেন? নোমান ইবনে সাবেত। সাবেতের সন্তান হলো নোমান। উপনাম হলো আবু হানিফা। উপনাম কি? আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আমাদের ইমাম। তার জীবনী দেখে আমার একটা মনে পড়ে যায়। কিতাবের মধ্যে পেয়েছি ইমাম আবু হানিফার বয়স যখন 12 বছর। কয় বছর? 12 বছর তিনি হাফেজে কোরআন হয়েছেন। আলহামদুলিল্লাহ। কয় বছরে? 12 বছর যখন কোরআনে হাফেজ হয়ে তার আব্বা ইরাক থেকে কোথা নিয়ে যাচ্ছেন? হজে নিয়ে যাচ্ছেন আবু হানিফাকে সঙ্গে নিয়ে। আবু হানিফাকে যখন সঙ্গে নিয়ে যখন মক্কায় উপস্থিত হলো, মক্কার গিলাফ ধরে, হাজার হাজার গিলাফ ধরে আবু হানিফার পিতা সাবেত বলছেন আবু হানিফাকে, সাবেতকে, নোমানকে, এই আল্লাহ তোমার কাছেই গসিয়ে দিলাম, সেই হবে দ্বীনের বাহক হবে। আলহামদুলিল্লাহ। কে বলেছিল? তার পিতা সাবেত। তার পিতা কি? সাবেত। তখন বয়স কত ছিল? 12 বছর। কাবা শরীফের গিলাফ ধরে কি করছেন? তিনি বসিয়ে দিলেন আল্লাহকে। কাকে? কাবা শরীফের মালিক কে বলেন না? কে? আল্লাহ। কাকে গসিয়ে দিয়েছেন? আল্লাহ। গসিয়ে দেওয়ার পর ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দীক্ষা গ্রহণ করার পর জগৎ বিখ্যাত একজন কি হলেন? একজন ইমাম বনেছেন। আলহামদুলিল্লাহ। বু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজ উম্মতানে মুস্তাফা। শায়ের বলতেছেন, কই বলছেন? বু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজ উম্মতানে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মতের জন্য কি চিরাগ। চিরাগ বুঝেন তো? যেগুলো কি হয়? আলো বের হয় সারা বিশ্বের মধ্যে। আমাদের ভারতবর্ষে যে মসলক চলে মুজাহাব, কোন মুজাহাব চলে? হানিফি। হানিফি মুজাহিব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত মর্যাদার অধিকারী হওয়ার পিছনে কয়েকটা কারণ আমি এটা বলে শেষ করতেছি। কিতাবের মধ্যে আমি পেয়েছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া শেষ করার পর ইরাকের মধ্যে কুফা নগরীতে শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? কোরআন হাদিস বিভিন্ন পয়েন্টের মধ্যে শিক্ষা দিতেন। তিনি তার অভ্যাসটা ছিল এশারের রোজু দিয়ে ফজরের নামাজ বা জামাতে পড়েছেন 30 বা 40 বছর। আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যিনি এশারের রোজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, কিতাবের মধ্যে এসেছে লাগাতার আল্লাহকে নৈকট্য লাভ করার জন্য কোরআন পড়েছেন, কত খতম করেছেন তার কোনো হিসাব নাই। কখন করেছেন? এশারের পর থেকে ফজর পর্যন্ত। ফজরের নামাজের প্রতি নামাজ পড়ে বিশ্রাম করে কি করছেন? আবার তিনি লেখাপড়ায় দরস দেওয়ার মধ্যে লিপ্ত থাকতেন। লেখাপড়ায় শিক্ষা দেওয়ার পর লিপ্ত থাকতেন। ফজর থেকে জোহর পর্যন্ত নামাজের কিছু খাওয়ার পর জোহর থেকে আবার আসর, আসর থেকে আবার মাগরিব, মাগরিব থেকে আবার এশা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। কেমন পরিশ্রম করেছে এই দিনকে আমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য, হানিফি মাযহাবকে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে পৌঁছে দেওয়ার জন্য। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এশার পর্যন্ত কি করছেন? দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, কিতাবের মাসআলা সবার কি গেছেন? পৌঁছে দিয়েছেন। যার বদৌলতে আজকে আমরা ইমাম আবু হানিফার মুজাহাবের অংশগ্রহণ করে পেয়ে আমরা আজকে করছি
আল্লাহকে মেনতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইমামুল আদিল, 7 ব্যক্তির মধ্যে প্রথম নম্বর ইমামুল আদিল, যে ইমাম হবে ন্যায় বিচারক, ন্যায় পরায়ণতাবিদ। এখানে আমার একটা প্রশ্ন, বর্তমান যারা আমরা ইমামতি করতেছি, ইমামের মসল্লায় যখন দাঁড়াই, আমাদের ইমামের পিছিয়ে অনেক কথা বলে, ঠিক কিনা? হ্যাঁ, বলে না? সবাইকে বলে। এই দোষ তো রসুলের দোষ ছিল না? রসুলের দোষ করে নাই, রসুলকে গালি দেয় নাই, রসুলকে অপবাদ করে নাই। সুতরাং ইমামুল আদিল হলো উনি, যখন পেশ মশাল্লাই দিয়াবেন, যখন তিনি ইমামুল আদিল ন্যায়বাদা কোরআনের কথা বললে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনের কথা বলছে, তখন কি এই জেলখানা গেছে? কোথায় গেছে? কোথায় গেছে? জেলখানায় গেছে। আল্লাহ বলতেছেন যে তুমি যদি কোরআনের কথা বলো, তোমাকে কোথায় যেতে হবে? জেলখানায়। আমাদের ইমাম গেছে, আমাদেরকেও যেতে হবে। আমাদের মসলকের ইমামেরা, আমাদের উলামায়ে কেরাম জেলখানায় যায় নাই? গেছে না যায় নাই? যায় নাই। উদ্দেশ্যটা প্রমাণ এখানে বাংলাদেশের মধ্যে আছে। সুতরাং ভাইরা আমার, তারপরে আমি বলছি আরেকটা কথা, যাই ভাই আজকে আমাদেরকে মাহফিল হয়েছে, যেই যুবকেরা আজকে কি করছেন, তাফসীরুল কোরআন মাহফিল করেছেন, অর্থাৎ ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালকে দরকার জন্য কিছু ভালো কাজ করতেছেন। তাফসীর মাহফিল কি ভালো কাজ না? বলেন না, এটা কি ভালো কাজ না? তারা কোথায় থাকবে? আল্লাহর আরশের ছায়ায় থাকবে। পরিশেষে আমি আরেকটা কথা বলতেছি, যেই কথাটা হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুবক ভাইদের ইসলামের প্রথম বছরের মধ্যে, ইসলাম প্রচার হয়েছে কার মাধ্যমে? যুবকের মাধ্যমে। হযরত আলী কাররামাল্লাহু আলাহু যৌবনতার মধ্যে, পূর্ণ যৌবনতার মধ্যে, ওনার নামের মধ্যে কি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কোন বিধর্মীর কোন কাজ আলীর কাছ থেকে পাওয়া যায় নাই যৌবনকালে। সুতরাং যৌবনকালে অনেক কিছু হয়, মনের প্রয়োজনে অনেক গুণা করা যায়। হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস যদি আমরা পড়ি দেখি, এখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর যেই সাহসিকতার মাধ্যমে মক্কার মধ্যে, মক্কাকে কি করেছেন, মক্কা অবরুদ্ধ মক্কাকে যিনি খুলে দিয়েছেন, তিনি হলেন হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কিসের মাধ্যমে? এই তাদের ত্যাগ ঠিকিয়ার মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশে কি ইসলাম এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, মুসলিম এসেছে। সেই কোরআনকে যদি আমরা আলোচনায় আসি, সবাইকে আমি আহ্বান করি, উদাত্ত আহ্বান করি, বিশেষ করি একতা সংঘের সমস্ত সঙ্গী ভাইদেরকে আমি বলি, সৎ কাজ করতেছো, এর পরিণাম যে কি যে হবে বুঝতে পারবে যখন কিয়ামতের ময়দান হবে। কোথায় জায়গা পাবে? কোথায়? আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে একটা শাবুন ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যারা ইবাদত করেছে, যৌবনকালে যারা নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে, ভালো কাজ করে, তাদের জায়গা হবে কোথায়? আল্লাহর আরশের নিচে। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।